কতদিন পরে একটু বাংলা খাবো রে। শালা বউর কাপড়ের গিটি 100 টাকা ছিল, ঘপাত করে ওখান থেকে ঝেড়ে দিলাম আর একটা বাংলা মান নিয়ে এলাম। এখন থেকে জয়ন্তী মঙ্গলা করে পট করে খেয়ে নি। কে রে হারামজাদা তুই? আমি পাদু। এই পাদু আবার কিরকম নাম রে? বলছি কি দাদু কি খাচ্ছ? কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি নাতি, কোল্ড ড্রিঙ্ক খাবি? দাও দেখি একটু। 100 টাকা দিয়ে দিচ্ছি। আমার কাছে টাকা নাই। টাকা নাই তো আবার বাংলা মাল খেতে এসিস? হ্যাঁ বলি বাবা, তাহলে লোকে বলে বাংলা খাবে বাংলা খাবে, এটা তাহলে বাংলা? হ্যাঁ রে পাদু, খাবি নাকি? দাও না একটুখানি খাই। 50 টাকা দে, তুই অর্ধেক খা আমি অর্ধেক খাই। বলি বাবালে আমার কাছে 1 টাকাও নাই, দাও না একটুখানি খাই। আমার বউর শাড়ির আঁচলের 100 টাকা চুরি করে এই মালটা নিয়েছি তোরে দেওয়ার জন্য। দাও না খাই, এক ধোকে একটু খেয়ে দেখি কেমন লাগে। বাবা ফুরাই গেলি তোর বাপ কিনে দিয়ে যাবেন তো? ভুলো শালা, তুই আমার বাপ তুলে কথা বলিস, হ্যাঁ ঘুষি দিয়ে তো নাকেল বিটমান করে দেবো। শালা বিয়াদব ছেলে, একটু ছেলে মদ খাবে, কত বড় সাহস! তাই আমি কখন বললাম আমি খাবো? তুই তো বলছিস খা খা খা। গ্রামের লোকজন ডাক দেবো দেখবি। কি করবি গ্রামের লোকজন ডেকে? বলবো কি ছোট ছোট ছেলেদের দেখে দেখে বাংলা মাল খাওয়া এই বুলো শালা। আমি আবার তোকে কখন ডাকলাম? তুই ডাকেছিস আমারে, সেই কথা বলবো সব লোকলে। আমি কখন বললাম? অত তব আমি জানি না। তোমার বাংলা মাল দে, নয়তো 10 টাকা দে। 10 টাকা দিয়ে কি করবি? 10 টাকা দিয়ে বিলি কিনে খাবো। উরি বাবা, আজকে না কালকে তোর জন্ম হলো, তুই এখন বিড়ি খাবি? তুই দিবি কিনা তেটা বল। বলতে কি ভাইপো, আমার কাছে নাই টাকা। দিবি না তো ডালা, আমি এখন গ্রামের লোকজন ডাক দিচ্ছি। বাতাও আমালে বাতাও, কি এত এই বুলল ঘাট থেকে আমালে বাতাও, আমালে মেলে ফেললো। কি নাটক করছে রে? ও কাকা, ও কাকিমা, ও বৌদি, ও মাসিমা, এই বুলো আমালে মেলে ফেললো, বাতাও বাতাও। মহা বিপদে পড়েছি তো। 10 টাকা আছে, টাকা দিচ্ছি। তুই আগে 10 টাকা দে, নয়তো কিন্তু এখনই সব লোকজন চলে আসবে। দিচ্ছি তুই এরকম করিস না ভাইপো, এরকম করিস না, আর মার খাস নে। তাড়াতাড়ি দে বুলো। ধর। তাহলে আমার তাহলে ফাটনামা করো, হ্যাঁ? তোমার মতন বুলো কত দেখেছি, হ্যাঁ? প্যান্টেল পেটেল গুজে তুই, নয়তো বলে দেবে না। তোর মতো নিচড়ে পাকা ছেলে আমি কোনোদিন দেখিনি। এর ফলে কোনদিন যদি দেখি তুই গাছ তলায় বেঁধে মদ খাচ্ছিস, সেদিন তোলে 50 টাকা নেবো, কিন্তু বলে দিলাম আজকে 10 টাকায় ঠেলে দিচ্ছি। তার কোথায় বসে মাল খাবো? তুই যেখানে বসে খা, আমার কোনো অসুবিধা নেই। আমার তোকে সামনে পরিচিত কি, তোর টাকা দিতেই হবে, কিচ্ছু করার নেই। ও বাবা, এ তো আর বহুত থেকে ডেঞ্জার। মনে রাখিস কিন্তু কথাটা, আমার নাম পাদু, পেতে দেবো তোর গালের বিতলে। উড়ি বাবারে, কি গন্ধ রে, কি গন্ধ! কিরম লাগলো রে বুলো? তুই ভাইপো এখান থেকে যা ভাইপো, তুই থাকলে কিন্তু আমার বমি হয়ে যাবে। আমারটা তার কোনদিন ফাজলিমি করলি, সেদিন তোর দেখাই দেবো আমার কি পাওয়াল। ডাক বাবা, 10 টাকা পাওয়া গেল, বিনি কিনে খাবানি। বাবার বাবা, কি গন্ধ রে, কি গন্ধ! এখানে টাকা যাচ্ছে না, এরকম পাদ আমি জীবনে দেখিনি বাবা, নাকের ফিল্টার পুড়িয়ে গেছে। দরদিনী, দরদিনী বউ আমার, একটুখানি জল দে রে, আমার নাকের ফিল্টার পুড়িয়ে গেছে। দরদিনী, দরদিনী। বাবু বলছি কি, আমি একটা ফোন কিনে দাও না বাবু। ফোন? সামান্য ফোনের জন্য তুমি এরকম ভাবে বলছো? কি ফোন চাই তোমার বলো তুমি? ওগো সোনা পাখি, আমার অ্যাপেল ফোন চাই। বলছি বাবু, এত ফোন দিয়ে অ্যাপেল ফোনের নাম নিলে কেন বাবু? তোমার অ্যাপেল ফোনের নাম শুনে তোমার কিডনিতে যন্ত্রণা উঠে গেল বুঝি? বলছি এই অ্যান্ড্রয়েড ফোন হলে হবে না? না গো না, অ্যান্ড্রয়েড ফোনে ওঠে না ভালো ফটো, ওতে নেই ভালো কোনো ফিল্টার, শুধু কালো আর কালো দেখা যায়। আরে বাবা, ওই অ্যান্ড্রয়েড ফোনও কাজ হয় না গো সোনা পাখি, আমার লাগবে আইফোন 15 ম্যাক্স প্রো। আমি কেন মরি না? বাবু কিনে দেবে তো বলো বাবু? বলছি কি বাবু, একটু কম দামে ফোন নিলে হয় না? ওই অ্যাপেল 15 ম্যাক্স প্রো আমি যদি সারা বছর এই সেন্টারিং কাজও করি না, তাও কিনতে পারবো না বাবু। আমি জানতাম তোমার দ্বারা প্রেম হবে না। ওই শুভ আমারে প্রপোজ করেছিল, শুধুমাত্র তোমার জন্য আমি ওকে বারণ করে দিয়েছি। ওই শুভর বাবা কি বড় লোক জানো? শুভ যখনই চাই তখনই শুভকে সবকিছু কিনে দেয়। ওরে বাবু, শুভর বাবার তো ঘুষির টাকা। টাকা তো টাকা, টাকা আবার ঘুষ হোক আর ভালো হোক তাদের দরকার কি? হ্যাঁ আমি পারবো না গো, ওই আইফোন 15 ম্যাক্স প্রো কিনে দিতে পারবো না। তাহলে কি বলছো? শুভ ওয়েটিং এ আছে, ওকে হ্যাঁ বলে দি। উলি বাবা, এখানে টেমপ্লেট চলছে, এটা তো তলুনির মেয়ে মনে হচ্ছে। ডালাই তলুনির মেয়ের কাছ থেকে অনেক টাকা নিতে হবে। এই থালা মেয়েটা বলে অনেক ছেলেদের ধোকা দিয়েছে, আজকে তলুনির মেয়েদের দিতি। এই কে রে তুই? কেন আমাদের চিনতে পারলিস নি? তোরে তো আমি চিনি, তুই তো তলুনির মেয়ে তাই না? তুই আমার বাবারে চিনিস? তোর বাবারে চিনি মানে? তোর বাবার সাথে আমি একসাথে বিলি খাই জানিস তুই? কি বলছিস তুই? এর আগেও অনেক ছেলেরে ফাটাইছিস আমি জানি, বুঝতে পারছিস? তোর কাজ এরকম, সব ছেলেদের ফাটাই পয়সা নিস। আজকে দালা আমি গ্রামের সব লোকের কাছে বলে দেবো তোর এই ঘটনা। না ভাই এসব বলে না ডালা, আজকে আমি গ্রামের লোকজনকে মাইক নিয়ে বলবো, তোর বাবা বিকেলবেলা আমার সাথে তখন তাস খেলবে না, তখন সব মানুষের সামনে বলবো তোমার মেয়ে ওই গাছতলায় বসে ছেলেদের সাথে প্রেম করে, বলবো দেখিস কেন আজকে কেমন লাগে। ভাই তুই কি বলছিস? এই মেয়েটা অন্য ছেলের সাথে প্রেম করে? বলে দাদা একটা না তাল পাত্তা ছেলের সাথে প্রেম করে। ওই সেদিনই আমি দেখেছি, ওই কলা
কলা কলা বাগানের পাশে বসে প্রেম করছে। জানো কি বলছে সব? সব মিথ্যে গো, মিথ্যে। কি বললি তুই? তুই কি বললি? মিথ্যে কথা বলতি? কালা হালাম দাদি মেয়ে, তুই 4-5টা ছেলের সাথে প্রেম করিস, তাতে কোনো দোষ নাই। আর আমি সত্যি কথা বলেছি আর তুই আমাদের মিথ্যে কথা বলছিস? দালা, এক্ষুনি তোর বাবাকে আমি ডেকে নিয়ে আসবো, তুই এখানে বসে থাক। তোর বাবা ওই পাঁচুর দোকানে চা খাচ্ছে আর তাস খেলছিস, দালা আমি এক্ষুনি ডেকে নিয়ে আসতেছি। আমার তাতে ফাটলামো দাঁড়া। ভাই 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 ভাই, শোন ভাই, তোর 10 টাকা দিচ্ছি ভাই, তুই এসব কিছু করিস না। কোনো 10 টাকায় 5 টাকায় কাজ হবে না। তুই যদি আমাদের 500 টাকা দিস তাহলে আমি যাবো না। বলছিস কি আমার কাছে 500 টাকা নেই ভাই? তুমি বসে বসে কি করছো? ছেলেটাকে 500 টাকা দিতে পারছো না? আমি টাকা দিতে যাবো কিসের জন্য? তুই 4-5টা ছেলের সাথে প্রেম করবি আর আমি টাকা দিতে যাবো? তুমি তুমি কাজ 1 টাকাও দেবা না কা? এই মেয়েটার টাকা নেবো আমি। সত্যি বলছি ভাই, আমার কাছে 1 টাকাও নেই। তুই দিবি না? দেখ আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি সবাই বলে দেবো, তোর বাবাকেও দেখে নিয়ে আসবো, তুই এখানে বসে থাক। বলছি কি ভাই 100 টাকা দিলে হবে না? কোনো 100 টাকায় হবে না, তুই 500 টাকা দিলে দে, নাই তো আমি এখনই দেখ গ্রামের সব লোকজন দেখে নিয়ে আসবো, তোর পুরো বদনাম করে দেবো। আমার তুই চিনিস না, আমার নাম পাদু, পেতে দেবো দেখানে দেখানে। তো মহা বিপদে পড়লাম। একদম ঠিক করেছিস, ঠিক করেছিস ভাই, ঠিক করেছিস। যেরকম ছেলেদের ঠকায় এর কাছ থেকে এরকমই টাকা নিবি, যেখানে দেখবি সেখান থেকে টাকা নিবি। তালা আমি কালকেতে একটা মোবাইল নিয়ে তোর ভিডিও রেকর্ডিং করবো, তুই কোন কোন ছেলের সাথে দেখা করলিস, কি করলিস, তারপরে আমি সবাই দেখাবো। তালা ভাই ওরকম করে না ভাই, দিচ্ছি 500 টাকা দিচ্ছি, দাঁড়া থাম। তোরা তো বললি তোর কাছে টাকা নাই, এখন কোথার থেকে আসলো? ওই ছেলে ভুলিয়ে গেছিলাম, দিচ্ছি দাঁড়া দিচ্ছি। আমার তাতে ফাটলামো করিস? হ্যাঁ ভালো করেছিস, ভালো করেছিস। তাহলে 500 টাকা ছিল, তাও দিয়ে দিতে হলো। না ভাই ধর, আর আমার বাবারে কিচ্ছু বলিস না। এর পরের দিন যদি দেখি তুই কোনো ছেলের সাথে প্রেম করতেছিস, তখন দেখিস পারতো না 5,000 টাকা নেবো। না ভাই ভুলে গেছে ভাই, আমি আর কারোর সাথে দেখা করবো না, বাড়ি বসে থাকবো। বোনের থাকে জানো, বাবারে বাবা কি ডেঞ্জার ছেলে রে। আমার তাতে ফাটলামো কালা? হ্যাঁ অত সেটা না, দিতি 500 টাকা টুনা লাগাই দিতি। তুমি বসে বসে দেখলে কিচ্ছু বললে না? হ্যাঁ কি বলবে রে, কি বলবে? ও যা বললো কথাগুলো কি সত্যি? তুই 4-5টা ছেলের সাথে প্রেম করিস? ওইসব মিথ্যা কথা, মিথ্যা কথা। তাহলে ভাইতে 500 টাকা দিলি কিসের জন্য? ও যদি আমার বাবার কাছে বলে দিত, সেই ভাইতে 500 টাকা দিলাম, দাও এখন আমার 500 টাকা দাও। তোর 500 টাকা আমি দিতে দেবো কিসের জন্য? তুই 1 নম্বরে সাতচন্নি, কাল নাগিনি। হ্যাঁ তুই 4-5টা ছেলের সাথে প্রেম করিস, তুই ভালো না। ছি ছি, আমি সারাদিন সেন্টারিং কাজ করে 500 টাকা 600 টাকা ইনকাম করি, সব তোর পিছনে ঢালি। হ্যাঁ আজকের থেকে তোরে আমি রিচার্জ করা তো দূরের কথা, তোর পিছনে আমি 1 টাকা খরচা করবো না। আরে বাবা তুমি এরকম ভাবছো কেন? আমি শুধু তোমায় ভালোবাসি, তোর ভালোবাসার কেতাই আগুন। এরকম করে না, তুমি আমি ছেড়ে গেলে আমি কি করবো? কেন তোর শুভ আছে না ওয়েটিং এ, তাকে হ্যাঁ বলে দে যা। মরণ জালে পড়েছি আমি। ভাগ্য হলো ছেলেটা আসলো, এত সারাদিন সেন্টারিং কাজ করে যে টাকা পাই সবাই মেয়েটার পিছনে খরচা করে দিতে হয়। আর কি বলবো, পোড়া কপাল। শালা পাদুল বাচ্চা, তোরে আমি ছাড়বো না, তোরে আমি শিক্ষা দিয়েই ছাড়বো। যাক বাবা, ছেলেটা আজকে আমার জীবনটা বাঁচিয়ে দিয়ে গেল, তো বিয়ে করলেও সারা জীবন আমি পস্তাতাম। পাদুর বাচ্চা, তোর যদি আমি না মারতে পারি তাহলে আমার নামও টমটমি না। এখন শুভরে দিয়ে ওই ছেলেটার কাছ থেকে আমার টাকা ফেরত নিয়ে যেতে হবে। ভয়টায় দিলে যদি টাকাটা ফেরত দেয়, তাহলে আমার 500 টাকা জলে গেল। আলমতি তুই আগে খেল দে। ঠিক আছে আমি খেলছি। চু কিট 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 কিট। আমিও খেলবো, তু কিট কিট কিট। কে ভাই তুমি? আমি আমি পাদু পাদু। পাদু বল কিরকম নাম? বলতে কি আমি খেলবো, কিট কিট খেলবো। তুমি কি পারো খেলতে? আমি দেখিলি বলে টিকে দেবানি। এটা মেয়েদের খেলা। মেয়েদের খেলাতে কি হইতে? ছেলেরাও তো খেলতে পারে না ভাই, এটা মেয়েদের খেলা, শুধু মেয়েরাই খেলে। বলতে কি ছেলেদের দিন যদি মেলা করতে পারে, তাহলে মেয়েদের খেলা ছেলেরা কেন খেলতে পারবে না? তুমি না মাইদি এরকম এরকম কথা বলে আমার হাসি পায়। আমি খেলবো। না না না, এখন আমরা খেলবো, তুমি এখন খেলতে পারবা না। আমি খেলবো। এখান থেকে সরে যাও, সামনের থেকে সরে যাও, নয়তো লাগবে। এসব খেলতে হলে পায়ে জুতো পরে খেলতে হয়, না হলে ওই স্ট্রাইকার পায়ে লাগবে। আমার পায়ে লাগবে না, আমার পায়ে কিচ্ছু হয় না। আমি নদী ঘাট বালি রাস্তা মাস্তা সব জায়গা খালি পায়ে ঘুরে বেড়াই। বলে বাবা আমি তোমাদের খেলতে নিতে পারবো না। কেন? খেলতে নিলে কি হইতে? এইসব বলদের খেলা ছোটরা খেলে না। আমি তোতোটা কি, আমি টপ পালি খেলতি। তাই নাকি? হ্যাঁ টপ পালি। এই ছেলে, এই কে রে তুই? আমি পাদু। বলছি আমার বোনরা খেলছে, এখানে তুই এসে ডিস্টার্ব করছিস কেন? আমি কোথায় ডিস্টার্ব বলছি? আমি বলছি কি আমি তো খেলবো। এসব মেয়েদের খেলা, তুই এখানে ফোট। হ্যাঁ কে বলেছে খেলা আবার মেয়েদের? যে কোনো কেউ খেলতে পারে। তুই কি এখান থেকে ভালোভাবে যাবি না মার খাবি? কেন আমি কি 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 করেছি? তুই যাবি কিনা সেটা এখান থেকে বল। বডি দেখেছিস আমার বডি? তোর ওই চ্যাংলা বডি দিয়ে আমি কি করবো বলে? হ্যাঁ আমার সাথে তুই তো করে করিস। তুই আমার সাথে ভালো কথা বললি যে তোর সাথে ভালো কথা বলবো? হারামজাদা ছেলে, এখান থেকে পালায় আমাদের গ্রামের থেকে যা। গিলাম তোর বাবাল গিলাম নাকি? হ্যাঁ কি বললি তুই, কি বললি? দাদা ছেড়ে দে রে, ওকে ছেড়ে দে। যা যা এখান থেকে পালা, না কিন্তু গুদুম করে মেরে দেবো। তুই গুদুম করে মেরে দিবি, আমি চুপচাপ বসে থাকবো? হ্যাঁ তোর মতন অনেক দেখেছি আমি, বুঝতে পেরেছিস? তবে আমার নাম পাচু 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 ডন। তোর মতন একদম পাতু পাতু আমি অনেক পাউডাল বানিয়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? আমার নাম পাদু, পেদে দেবো দেখানে তেকানে। এইবার তুই মার খাইছিস। বডি দেখেছিস? 6 প্যাক বডি। তোর যদি 3 প্যাক হয়, আমার 8 প্যাক। হাত লাগায় দেখ।
এই কোন গ্রামের ছেলে সেইখানে চলে যা। তুই বেশি কথা বলবি না, আমি এখানে খেলবো। তোর বাবার লাস্তা নাকি? হ্যাঁ, লাস্তার উপর আমি দাঁড়াই রয়েছি আর তুই গিলাম গিলাম করছিস। গিলাম কি তোর বাবার গিলাম? হ্যাঁ হারামজাদা। এই তুই কালে হারামজাদা বলছিস যে? তোর বাপ হারামজাদা, তোর গুস্তি, তোর নীল গুস্তি, তোর লাল গুস্তি, তোর 14 গুস্তি হারামজাদা। ই বাবা, এটুকু ছেলে দেখো কিরকম খিস্তি খামারি করে। তোমার কি কীর্তি কামালি করেছি? তুমি এখানে কথা বলছো, নাক গলাচ্ছ। ওটা আমার ভাই হয়, তোমার ভাই হয় আর দে হয়। আমি তোমার কিছু খারাপ কিছু বলেছি? আমি বলেছি আমি কিতকিত খেলবো, আর এই মালটা পিছন দিয়ে এসে আমাদের ধমকি দিয়েই যাচ্ছে। একা পেয়ে আমার উপরে ধমকি দিয়েই যাচ্ছে। তুই তাহলে আমাদের গ্রামে কোনদিন আসবি না, সেদিন তোর হাড় মাল ভেঙে বস্তায় ভরে প্যাকিং করে পাঠিয়ে দেবো। এই বেশি গরম দিবি না। হ্যাঁ গরম কোথায় দিচ্ছি? হ্যাঁ তুই আমার একা পেয়ে এরকম তুই আমার ধমকি দিচ্ছিস? হ্যাঁ তুই আমার তিনিট। হ্যাঁ আমি যদি আমি গ্রামে যাই না, পুরো একটা ছেলে মেয়ে একসাথে করে দেবো, তোর মেলে পুরো বেঁচে দেবো। হারামজাদা, 1.5 ফুটে মালের পাওয়ার দেখো। এই তুই আবার 1.5 ফুট বলবি না, বুঝতে পারছিস? এক ঘুচি মেলে তোর নাকের বানানটা সমান করে দেবো। দুস, আজকে খেলাটা মাটি হয়ে গেল। চল রে চল, বাড়ি চল। ছি, আজকে খেলাটার হলো না। দাদা ওর সাথে ঝামেলা করিস না, ওকে যেতে দে। শোন, তোরা আজকে ছেড়ে দিলাম, এই পাড়ায় যেন তোর আর কোনোদিন দেখি না। আমি এই পাড়ায় রোজ দিন আসবো। তোর কি, তোর বাবার কি? রোজ দিন আসবি মানে? তোদের গ্রাম নাকি তুই রোজ দিন আসবি? এই গ্রামে কত মেয়ে ছেলে আছে, তাতে পরে লাইন মারবি, তোদের চিৎকার করবি, তোদের কি ছেড়ে দেবো? এই মুখ থামলে কথা বলবি। আমি কোনো মেলে টিটকালি করেছি? ডাকে বল, জিজ্ঞেস কর। তোর বুন্দি ডাক, তোর বোন যদি বলে টিটকালি করেছি তারপরে আমায় বলবি। আমি খালি বলেছি আমি খেলবো। তা তুই বলবি কিসের জন্য খেলার কথা? আমাদের গ্রামে যদি ক্রিকেট খেলা হয়, তুই মনে কর ক্রিকেট খেলতে ভালোবাসিস, তো তুই যাই বলবি না যে আমাদের খেলতে না, বলবি কি না? বলতেই পারি। তাহলে আমারও ক্রিকেট খেলতে ভালো লাগে, তাই আমি বলতেই পারি। তোর বাপের কি? হ্যাঁ দেখ, তখন থেকে কিন্তু বাপ তোদের কথা বলছিস কিন্তু। ভালো হয়েছে, তুই আমার মাথা গরম করাই দিলি। আমি এখন কিতকিত খেলবো, ওলা চলে গেছে, আমি এখন কাটতে খেলবো। তুই খেলা মাথাতে কিতকিত। আমি এসব মেয়ে ছেলের গেম খেলি না। তুই পালিত নাকি খেলতি? তুই তো লুডু খেলি ঘরে বসে, চক্কা পুত। কিতকিত খেলার জন্য অনেক ট্যালেন্টের দরকার হয়, এক পায়ের উপর খেলতে হয়। তুই পালিস? তুই তাহলে তোর পা দেখেছিস কি থলু, মনে হয় কি এক লাতে মারলে ক্যাক করে ভেঙে যাবে। এটাকে তখন থেকে বকর বকর করে যাচ্ছিস, কিন্তু এখন কিন্তু ঘুষি মেরে দেবো কিন্তু। মাল মাল, তোর বাবার ক্ষমতা থাকলে মাল। এ ভাই কি হয়েছে রে? শুনলাম নাকি বাইরের গ্রামের ছেলে আসে আমাদের গ্রামে ঝামেলা করছে। আরে আর বলিস না, 1.5 ফুটের একটা মাল কিরকম তর্ক বিতর্ক করছে। এ ভালোভাবে বলছি, 1.5 ফুট বলবি না কিন্তু, বুঝতে পারছিস? হাইটে নিবি না, হাইটে যাবি না আমার সাথে, বুঝতে পারছিস? কুম্পু একটা মারবো না, দাঁত সামনে তিনটে ভাঙে পটাপট করে পড়ে যাবে। আবে এই 1.5 ফুটি মাল, এই তুই কারে গরম দিচ্ছিস? তুই চিনিস ওরে? ওর 6 প্যাক কপ করে ঘুষি দেবে, তোর রক্ত বেরোয় যাবে। এই হারাম দাদা, আমাদের দুইজনের কথাতে তার মাঝখানে তুই আসছিস কেন রে? তুই কারে আরাম দিতে বললি? কালে আবার তোলে বলি তুই? দেখ বাইরের গ্রামের ছেলে, চলে যা ভালোভাবে, না কিন্তু মেরে কিন্তু একদম হাড় করে ভেঙে দেবো। তোর বাবার যদি ক্ষমতা থাকে না, হাত লাগিয়ে দেখা। কি তুই ওর বাপ তুলে কথা বললি? ভাই ধো তো, দুজন মিলে ধো। তোরা দুইজন কেন, তার পাদ্য নাই, থাপগুলো মেলে পুরো একদম পাউডার করে দেবো। আমার তিনিট না, আমার নাম পাদু। দেখি তোর গায়ে কত শক্তি, দাঁড়া। হারাম দাদা, আমার সাথে মারামারি। গুদুম কাতাম, গুদুম কাতাম। আমাদের গ্রামে তো ফাজলিমো করিস। দেখ দেখ, এইবার দুজনে এমন মারবো না, গুদুম কাতাম। ওলে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে। ছেড়ে দে রে বাবারে, ছেড়ে দে। 1.5 ফুটের মালের কি শক্তি রে বাবারে বাবা। আর মারতে জানি আমারে? হ্যাঁ একা পেয়ে 1.5 ফুট মারবি? 1.5 ফুট, 1.5 ফুটের এবার শক্তি দেখ। মরে গেছি রে, ছেড়ে দাও ছেড়ে দাও। বাঁচাও, কি আছো বাঁচাও। আলা আমার তো ফাজলিমি করো। হ্যাঁ তোমাদের মতন কত দেখেছি টনি পুতি, আর তোমরা তো ঠিক প্যাক বানাইতো। ঠিক প্যাক পুরো গুলো করে দেবো। কালকে তোদের গ্রামে আবার আসবো, যদি ক্ষমতা থাকে লোকজন লেডি করে রাখিস, ঠিক আছে? এইখানে এই প্লেটে আসবো, দেখিয়ে দেবো পাদুল কত পাওয়াল। এই থন মনে রাখ, এদিক গোল। কি হয়েছে ভাই? কালকে আমি আবার আসবো, তোরা দল বল রেডি করে রাখিস, আর আমি একা। মনে রাখিস আমার নাম পাদু। দুদুম 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 দুদুম। আমার তাতে ফাদলামো। এ খেপি, বলছি কি, বাপের বাড়ি যেয়ে তো 2 সপ্তাহ থেকে আসলি, এখন বাড়ি এসে একটু কাজ বাজ করবি নাকি? তুই আমি করতে পারবো না কাজ বাজ, তুমি করো। আমি কাজ করলি এই হকারি করতে যাবে কে? তোর বাপ। হারামজাদা হাগু, তুই আর বাপ তুলে কথা বলিস? হ্যাঁ তুই বললি বাড়ি যাচ্ছি, ব্যাংকের কাজ আছে, ব্যাংকের কাজ করতে 2 সপ্তাহ লাগে। হ্যাঁ আর গেছিস তো গেছিস, তোর ওই ডেঞ্জার ছেলেটা নিয়ে যেতে পারতিস। কেন, কি হয়েছে? মালটা কম জ্বালায় নাকি? হ্যাঁ তোর সঙ্গে নিয়ে যেতে পারতিস। আমার সঙ্গে নিয়ে গেলে কাজ বাজ করতে দিত ব্যাংকের কাজ, তোরে সামলাবে কে? হ্যাঁ আর বাড়ি আইছিস, বাড়ি এসে সব ঘর ধর ঝাড় দিতে হয়, রান্নাবাড়ি করতে হয়, যেই কয়দিন পুরো ঘর মর এলোমেলো হয়ে গেছে, কিছু করতে হয়। এসে এমনি মোবাইল নিয়ে বসে গেছে। মোবাইল তো বাপ কিনে দিছে? হ্যাঁ আমার বাবা আমার কিনে দিছে, প্রত্যেক মাসে আমার বাবা আমার রিচার্জ মেরে দেয়। তুই বলার কে রে? তোর সাথে আমার মুখ লাগাই লাভ নেই, তুই করে রান্না কর, খেয়ে আমি কাজে যাবো। ও আমি করতে পারবো না, যা হোটেলতে কিনে খা। আমার জন্য না রান্না করিস তো ছেলেটার জন্য রান্না কর, ও কোথাতে না কোথাতে খেয়ে আসবে। আমার বন্ধু ফুটো আর আমি না খেয়ে থাকবো? তোর নিজের খাওয়া জোটে না, তুই এবার একটা বাড়ি একটা বন্ধু এনে রাখিস, লজ্জা করে না? তাই দেখাই আমার বন্ধু সম্পর্কে কিছু বলবি না। 2 টাকা ইনকাম নেই, বাড়ি আমার একটা বন্ধু এনে রাখিস। ও বাবা দয়ার সাগর। দেখাই আমার বন্ধুর নামে কিচ্ছু বলবি না, উল্টো পাল্টা। আমার 2-4টা গালাগাল দেয়, আমি কিচ্ছু বলবো না। আমার বন্ধুর নামে কিচ্ছু বলবি না। কেন, তোমার বন্ধুকে শোনাতে বাঁধানো নাকি? হ্যাঁ মা তুমি চলে আইতো, মামা বলতে চলে আইতো। এই যাইছে নবাবের পোলা। এই হারামজাদা, এই কোথায় গেছিলি তোরা? খুঁজে খুঁজে আমার হাত পা ব্যথা হয়ে গেছে। ওই তো ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলি মানে?
হ্যাঁ তোর কি ঘোরার বয়স? স্কুলে যাসনি আজকে? পড়াশোনা করতে হবে না বাড়ি বসে? ওই ধুত, পড়াশোনা করে কি হবে? চাকরি বাকরি তো হবে না, ওতে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মাথায় বুদ্ধি আনলে কাজে আছে। শোন, তোর ভালো ভালো বলছি, স্কুল যাবি ঠিকঠাক সময় মতন, নালে কিন্তু এই দড়িতে বেঁধে স্কুলে দিয়ে আসবো। আরে কালকে গিয়েছিলাম তো, আর কত দাবো? লোক দিন স্কুলে যেতে আমার ভালো লাগে না। তোর ফটো কাকারে ডাকবো? আরে তুমি কথায় কথায় ফুটো কাকার ভয় দাও কিছু জন্য আমার? হ্যাঁ দেবে না? হ্যাঁ জিগড়ি দোষ না, জিগড়ি দোষ। জিগড়ি দোস্তা কি হয়েছে? হ্যাঁ যা বাজার যে 1 কিলো খাসির মাংস কিনে নিয়ে যা। ওরে বাবা, বাপের বাড়িতে থেকে আসিস, একদিন খেয়ে আসিস, আবার কি খাবি? তোর জাতি বলিস আনবি কিনা? আমার কাছে পয়সা নেই বাবা, আমার কাছে 500 টাকা আছে। 500 টাকা আছে মানে? কোথা থেকে চুরি করেছিস? তুলি করি নাই, এটা আমার ইনকাম করিতি। ইনকাম করেছিস মানে? আগে টাকাটা ধরো, তারপর বলছি। বাজারে গিয়ে কচা কচ খাসির মাংস কিনে নিয়ে তো। এবার বল, টাকাটা কোথা থেকে পেয়েছিস? টাকা আমি ইনকাম করিতি। ইনকাম করেছিস মানে? সকালের তো আমি সারাদিন কাজ করে 500 টাকা ইনকাম করতে পারিস না, আর তুই এই 1 ঘন্টার ভিতর 500 টাকা ইনকাম করে নিয়ে আসলি? সব ক্যালমা, তার ট্যালেন্ট লাগে, ট্যালেন্ট। কার বাড়িতে চুরি করেছিস সেটা বল। ঘাট, আমি তুলি করি না। তাহলে কোথায় পেয়েছিস টাকা? আরে একটা ছেলে আর একটা মেয়ে প্রেম করতেছিল, তাদের দুজনকে ব্ল্যাকমেল করে তাদের কাছ থেকে 500 টাকা নিতি। ছেলে আবার বড় হয়ে বিশাল পণ্ডিত হবে। ভালো করেছিস বাবা, ভালো করেছিস। তোর বাপের তো মুরদ নেই সারাদিন কাজ করে 500 টাকা ইনকাম করার। এই আমি বুঝি না, সবসময় তুমি আমার পিছনে লাগো কেন? হ্যাঁ তুই কাজই করিস এরকম, তোর পিছনে লাগতে হয়। ছেলেটার সামনে বড় রে তুই তো গাড়ি করে কথা বলো, কোনো রকম লাগে না? তুই তো কাদি করে কথা বলি তো ভালো। যেদিন তোর ছেলে তোরে তুই তো গাড়ি করে কথা বলবে, সেদিন দেখবি কেমন লাগে। এখন তো তুই বলছিস তুই তো গাড়ি করে। আমি তো তোর বড়। বড় হলেই তুই তো গাড়ি করে বলবি। হ্যাঁ আর এর সাথে মুখ লাগাই পারা যায় না রে বাবা। যাই দেখি বাজারে গিয়ে একটু মাংস নিয়ে আসি। শোন বাবা, এরপর থেকে আর কোনোদিন এইসব ফাজলিমিতি করে টাকা আনবি না। নিধি তো ইনকাম করতে পারলো না, আর আমি ইনকাম করে নিয়ে আসি তোর। আমি কি তুলি করিতি? আমার ট্যালেন্ট দেখে আমি টাকা আনিতি। ও বাবা, ট্যালেন্ট, বিরাট ট্যালেন্ট। ট্যালেন্ট না দেখি তুমি আনো দেখি কিরকম পালো। তুমি ঘোলার একটা আংটি বিক্রি করতে পারলো না, তুমি আর পয়তান মানে। হ্যাঁ বাবা, এদিকে কাছে মা বলতে কি, মা হইতে কি আনি তোমার জন্য? ছেলে আর মা শালা একই দিকে গেছে, আর কি বলবো। কি আর আনবো বাবা, তো দাদুর কাছে পয়সা নেই। আলকি মালো তুমি আমার সাথে, দাদুর কাছে পয়সা নেই। দাদু থালা বাংলার যাত্রা করে। হ্যাঁ এক বোতল বিক্রি করলে কত টাকা লাভ। হ্যাঁ তুমি আলকি মালো, পয়সা নেই। বলে বাবা পয়সা আছে তো তোর দাদু কিপটে টাকা দিতে চাই নাকি? সেইটা বলো। এইবেলা আমি দাদুর কাছে গিরি না, দাদুর ওই এটিএমের সব টাকা উঠে দেবো। উরি বাবা, তুই এটিএম চিনিস? ঘোলা আমি এটিএম কেন, সব কিছু চিনি। আমি এই ফোনের ভিতরতে কি ফোন পে না কি আছে না, ও ঘোলাও পারি। একজনের দেখেছি সেদিনকে টাকা পাঠাচ্ছে 1122 কি টিপে বুঝতে পারিস? ওই মালটারটা আমি দেখে নিচ্ছি, পাসওয়ার্ড না কি বলে। উরি বাবা বাবা, তুই তো বড় অনেক ট্যালেন্ট হবি। এইটা আবার বলতি? মা জানো আজকে দুইজনে আমি খেলাই দিতাম, মা গুছোগুছি করেছি, দুইজনের নাক ফাটাই দিতি। ভালো কাজ করেছিস, তো লাগেনি তো বাবা? না, আরো বলি কি কালকে আসবো, লোকজন রেডি করে রাখিস, 4-5 জনে মারবো কালকে। বাহ বাহ, ভেরি গুড। বলতি কি মা, কিন্তু খাতি দাও না? পুরা মুখ এসে এমনি খেতে দাও না? হ্যাঁ দেখতেছিস একটু মোবাইল দেখতেছি, তোর মানে ভালো জিনিস সহ্য হয় না। তুই আর তোর বাপ শালা একই রকম, মানে আমি কোনো মতে একটু সুস্থ হয়ে বসতে পারবো না। আরে ও মা, খিদে লাগেছে ওরম বলতেছো কেন? খিদে লাগেছে সিদ্ধ হয়ে বসে থাক, আমি এখন পারবো না রান্না বান্না করতে। তোর বাপরে বল রান্না বান্না করতে। তোমার ঘোলা রান্না লাগবে না, আমি সামনের দোকানে ম্যাগি এনে বানাই খেয়ে নিচ্ছি। শালা বিয়ে করে জীবনটা আলকাতরা হয়ে গেছে। খিদে লাগিছে, আমি মনে ওদের রান্না করার চাকর। শালা কোড়াই ঘষতে হাত পা কালো হয়ে গেল। বললাম একটা কাজের লোক রাখো, তা রাখতে পারবে না। এই বুড়ো শালার সাথে বিয়ে দেশে টাকলু মালের সাথে আমাদের বাড়িতে কি দেখে তার কিটা জানে। বড় টাকলু সলটাও শালা টাকলু হয়েছে, আর কি বলবো। মান সম্মানে আর চলা যায় না দুনিয়ায়। থালা কোনো টাকা শান্তি নাই, যে জায়গাটা সেই জায়গা ঝামেলা। ভাবতেছি একটা বিয়ে করবো নাকি, তাই ভাবতেছি। ধেস ঘোড়ার ফোন দেখতে ইচ্ছে করতেছে, মাথা খারাপ করে দিচ্ছে। ছেলে যেরকম হয়েছে বাপেও সেরকম হয়েছে, আর কি বলবো, জীবনটা আলকাতরা হয়ে গেল।